এখানকার মসলিন, এখানকার টাঙ্গাইল। আচ্ছা কল্পনা করুন, আমি মিটিংয়ে এসেছি, অভিষেকের মা ফোন করে বলছে আমার জন্য শান্তিপুরে ধরে সারিয়ে নাও। আমি করতে কারণ আমি কি এখন বাজারে যাব নাকি? হয়তো মজা করে বলছে, আমি বাইরে গেলে আমার সাথে থাকে বলে কিছু কিছু নিয়ে যাই, কিন্তু আজকালকে মেয়েরা তো আবার নরম জিনিস পছন্দ করে। আমি সৃষ্টিতে যখন যাই, বিশ্ব বাংলা দোকানে যখন যাই, মঞ্জুশ্রীতে যখন যাই, মঞ্জুষা বাংলার হাটে যখন যাই, সেই সব দোকান থেকে, বাংলার শাড়ি থেকে যাই, সেই সব দোকান থেকে আমি ওর জন্য কিনে নিয়ে যাই, নিজের চোখে দেখে। কাজেই এইটুকু তো এক্সপেকটেশন করতেই পারে বলুন। একটা বাড়ির বউ সোনাদানা চায় না, টাকা চায় না, আংটি চায় না, দুল চায় না, হার চায় না, পয়লা বৈশাখের আগে যদি দুটো শাড়ি চায় সেটাও আমি দেবো না? সেটুকু দেওয়ার জন্য কারোর প্রতি নির্ভর করার আমার প্রয়োজন নেই। আপনারা জানেন শান্তিপুরে বিশেষ করে, আর এই জেলায় যদি ধরেন, অনেক কৃতি মানুষ আছেন। কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, তার কথা মনে আছেন? তিনি কিন্তু আপনাদের মাটির লোক। অভিনেতা ছিলেন, মারা গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তারও কিন্তু শিকড়ের টান ছিল এখানে, মানে কৃষ্ণনগরে, নদিয়ার মাটিতে। দ্বিজেন্দ্রলাল, যিনি অসংখ্য গান গেয়েছেন, এবং এখানকার ডাবলিংটা আমি করেছিলাম রে, বল কিংসুক বল। এখানকার রেলওয়ে আমি যখন মিনিস্টার ছিলাম করেছিলাম। শুধু তাই নয়, আমি এখানে একটা ধনধান্যে ব্রিজও করে দিয়ে গেছিলাম রেলের সেতুর সাথে। কিন্তু কলকাতায় আমি ধনধান্যে ব্রিজ করেছি, আর ধনধান্য স্টেডিয়াম দেখবেন আর চমকাবেন, দেখবেন আর চমকাবেন। এত ভালো ওখানে ইনডোর স্টেডিয়াম করে দিয়েছি, যেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ধনধান্যকে মনে করে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে, আমি দেশ বলছি না, আছে এক রাজ্য সকল দেশের সেরা। তখন দেশটা অন্য ছিল, স্বাধীনতা আন্দোলন ছিল। এখন তো আমাদের উপর অত্যাচার হচ্ছে, দেশটাকে বেঁচে দিচ্ছে। ওনারা করেছেন আর এরা বেঁচে দিচ্ছেন। সকল দেশের সেরা, সে যে সকল রাজ্যের সেরা, সে যে আমার জন্মভূমি, সে যে আমার বঙ্গভূমি, সে যে মোদের মাতৃভূমি, সে যে আপনার মাতৃভূমি, আমাদের বঙ্গভূমি। এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে। কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। অনেক কাজ শুরু হয়ে গেছে। কতটা হয়েছে গো? কাজ শুরু হয়ে গেছে, টাকা দিয়েছি 1100 কোটি টাকা। কালনা থেকে শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবেন। ওখানে 100টা শিবের মন্দির আছে, 108টা। আবার ওখান থেকে চলে এসে এখানে চলে আসবেন শান্তিপুরে। এখান থেকে নবদ্বীপ ধামনা আছে, এখান থেকে ইস্কন আছে, কত ঘোরবার জায়গা। আপনারা জানেন শান্তিপুরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, বাচ্চাদের SNSU। শান্তিপুর ব্লকে 11 কোটি, প্রায় 12 কোটি টাকা দিয়ে 10টি বড় ও মাঝারি জলের প্রকল্প করা হয়েছে। শান্তিপুর ব্লকে রাঘবেশ্বর শিব মন্দিরের সংস্কার করা হয়েছে, শামচাঁদ মন্দিরের সংস্কার করা হয়েছে, পলাশী নবদ্বীপ ফুলিয়া ট্যুরিজম সার্কিট করা হয়েছে, শান্তিপুরে পদসাথী করা হয়েছে। এই যে স্টেডিয়ামটা, এটা কি শান্তিপুর স্টেডিয়াম? এটা ওই রং টং দেখছেন নতুন চকচকে ঝকঝকে, এটাও আমাদের সময় করা হয়েছে। শান্তিপুরের ফেরিঘাট, এটাও আমরা করেছি। এছাড়া তো অসংখ্য কাজ আছে নদিয়া জেলার। আমি আগের মিটিংয়ে বলছি, আর নতুন করে বলছি না, কারণ চাকদায় কালকে প্রোগ্রাম আছে, রত্নারা থাকবে, ওখানে বলবো।
104টা মনে রাখবেন এখানে এমএসএমই ইউনিট আছে, অনেক ক্লাস্টার তৈরি হয়েছে, অনেক ক্ষুদ্র শিল্পী তৈরি হয়েছে। এখানকার তাঁতিরা আজকে ধন ধান্যে তাঁতি পুণ্যে এই পবিত্র মাতৃভূমি বিকশিত হয়েছে, পল্লবিত হয়েছে, সুরভিত হয়েছে, সুশোভিত হয়েছে। মসলিন জানেন তো একসময় হারিয়ে গেছিল। আমি যখন প্রথম আসি খোঁজ নিলাম, আমি জেনারেলি কিছু নিই না, কিন্তু আজকেও উত্তরীয়টা আমি নিলাম, তার কারণ আমি দেখলাম ওটা মসলিনের শান্তিপুরের তৈরি করা। আমি যখন খোঁজ নিলাম কজন মসলিনের মানুষ আছে যারা জানে কাজ, বলল বাংলায় মাত্র 60 জন আছে। আমি বললাম ওটাকে বাড়াতে হবে ট্রেনিং দিয়ে, 60টাকে ট্রেনিং দিয়ে প্রায় 600 জন আমরা করেছি। এবং আমরা মসলিন তীর্থ তৈরি করেছি কৃষ্ণনগরে, ফুলিয়াতে তাঁত শিল্পের হাব তৈরি করা হয়েছে, কৃষ্ণনগরের ষড়তীর্থ বিখ্যাত, শান্তিপুর থেকে কতটা, কৃষ্ণনগর এই তো পাশেই। আপনাদের অনেক কিছু বিখ্যাত জিনিস আছে, মৃৎশিল্প। আমি দেখেছি যত স্ট্যাচু তৈরি করে মাটির, সব কৃষ্ণনগরের শিল্পীরা করেন। আপনাদের গুণ আপনারা নিজেই। কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে, এই শান্তিপুরে কৃষকদের ওপর একদিন কিন্তু গুলি চালিয়েছিল সিপিএম সরকার। যারা আজকে আন্দোলন তো আমি করেছিলাম, যারা আজকেও তিনজন মারা গেছিল, আমার মনে আছে, আমি ভুলি না। এবং তারা আজকে সব হয় বিজেপি করছে, নয় হিপি উপি করছে। এই শান্তিপুরে আমি একটা জিনিস দেখেছি, মানুষ হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ বলেন, রাধা কৃষ্ণ বলেন, চৈতন্যদেব বলেন, মতুয়া ঠাকুর বলেন, সব ধর্মের সমন্বয় করে এখানকার মানুষ চলেন। বিজেপি ভাবছে সবই তার নিজের কেনা, হিন্দু ধর্ম মানে সব ওরা তৈরি করেছে। বলুন কোথায় ছিলি তখন? তখন তো তোদের জন্মও হয়নি। কত বছর আগে চৈতন্যদেব এসেছিলেন? স্বাধীনতা যখন হয়েছিল তখনই বা তোমরা কোথায় ছিলে? তোমাদের তো জন্মই হয়নি সেদিন। ইংরেজদের দালালি করেছিলে, তখন দাসখত লিখেছিলে। যখন ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা গলায় ফাঁসি পরে গান গাইছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কার করলেন, নাম গান করে চৈতন্যদেব। ওদিকে চলে যান, তারপরে বিদ্যাসাগর, অ শিখেছি তার কাছে, রাস্তায় মাইলস্টোন দেখে নাম্বার শিখেছি তার কাছে। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তিনি, কারণ একটা 12 বছরের মেয়েকে 90 বছরের লোকের সাথে বিয়ে দিয়ে তার সারা জীবন সর্বনাশ হতো এবং আগুনে মেয়েটাকে পুড়ে যেতে হতো। সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায়। কি করে ভুলবেন গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। নজরুল ইসলাম লিখলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। তিনি কত শ্যামা সঙ্গীত রচনা করলেন এবং তিনি বললেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। এদের নিয়ে কোশ্চেন করবে হিন্দু না মুসলমান, আর বিজেপি ঠিক করবে কোন ধর্ম। আমরা মা কালী পুজো করি, আমরা শ্রীকৃষ্ণের পুজো করি, আমরা রাসমেলা করি, আমরা চলক মেলা করি, আমরা দুর্গা পুজো করি,
আমরা লক্ষ্মী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা শীতলা পুজো করি, আমরা শিব পুজো করি, আমরা লক্ষ্মীনারায়ণ করি, আমরা ঈদেও যাই, গুরুদুয়ারেও যাই, গির্জাতেও যাই, জায়ের থানেও যাই, মতুয়া ঠাকুরেও যাই। আর তোমরা ভাবছো নতুন করে তৈরি একটা অধর্ম ধর্ম বলে হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছ।